জলবায়ু পরিবর্তন সারা পৃথিবীতে বন্যা আর খরার উদ্ভব ঘটাচ্ছে। খাদ্যশস্যের চাষাবাদ বিনষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্র কৃষি দপ্তর USDA এর গবেষকরা এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। উদ্ভিদ বিজ্ঞানী লুইস জিস্কা বেশ কবছর ধরেই চাষাবাদের আওতাধীন সাধারণ ধান আর আগাছা প্রজন্মের বন্য লাল চালের ধান নিয়ে তুলনামূলক গবেষণা চালিয়ে আসছেন। USDA এর উদ্ভিদ গবেষক বিভিন্ন মাত্রার তাপ ও কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ওইসব প্রজন্মের নানান রকম ধানের চাষ নিয়ে গবেষণা করছেন। এখন অবধি ওই লাল চালের ধানই সবচেয়ে ভালো ফল দিয়েছে উচ্চ মাত্রার তাপের ভেতরে। এ ধান টকবক করে বাড়ে এবং আবাদি ধানের চেয়ে ফলনও এর বেশি। আমরা এখানে দেখছি ওই বুনো ধানের নমুনা, যার জিন থেকে সাধারণ ধান জন্মানো সম্ভব হতে পারে, ফলন যার খুবই ভালো হতে পারবে তাপের রকম ফের সত্ত্বেও। কৃত্রিম প্রক্রিয়ায় এই জলবায়ু পরিবেশে নিয়ন্ত্রিত তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড সঠিক মাত্রার সুযোগ করে দেয়। এ ধরনের গবেষণা পদ্ধতির বদৌলতে আজ থেকে 50 বছর আগে জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা থাকতো, সেটা এখন এই 50 বছর পরেও পাওয়া যেতে পারে। এই 2 নম্বর আধারে আজকের দিনে কৃত্রিম জলবায়ু পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মাঝখানে আর বাম দিকে যে ধান চারা রয়েছে তা সাধারণ প্রজন্মের ধান, আর ডান দিকেরটা হলো বুনো প্রজন্ম। 3 নম্বর আধারে রয়েছে বর্তমান যুগের চেয়ে বেশি দাগের কার্বন ডাইঅক্সাইড ও 2 ডিগ্রি বেশি মাত্রার তাপ, জিস্কা বললেন। এ হলো সাধারণ ধানের চাল, এটা হলো ওই ধানেরই শীষ। ফুল সবেই ফুটছে, বীজ পুরুষ্ট হচ্ছে। এখানেও ওই একই রকমভাবে ধানের শীষ দেখা যাচ্ছে। তবে এটা হলো বুনো জাত, আবহ ওই একই রকমের, কিন্তু বুনো প্রজন্মের ধানের ডগাগুলো অনেক বেশি লম্বা। আর 4 নম্বর আধারে তাপমাত্রা বর্তমান যুগের চেয়ে 4 ডিগ্রি বেশি উত্তপ্ত। বিজ্ঞানীরা বলছেন আজ থেকে 30-50 বছর পর এ বিশ্বে তাপমাত্রা দাঁড়াবে ঠিক একই রকম। এখন ওই বুনো জাতি ভালো করছে আর সাধারণ ধান মরণাপন্ন নাটকীয়ভাবে। এটা যেন নিষ্ফলা হয়ে যাচ্ছে। ফুল, রেণু উচ্চমাত্রার তাপে নিষ্ফলা হয়ে যাচ্ছে। এমনিতে গাছ চোখের দেখায় সজীব মনে হলেও এ থেকে ধানের কোনো শীষ বেরুবে না। জিস্কা বলছেন সাধারণ ধানের গাছ জলবায়ুর ব্যাপক রকমফের সইতে পারে না, যা কিনা বুনো আগাছা শ্রেণীর ধান পারে সহজেই। এবং যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে দানা শস্যের অধিকাংশেরই কাছাকাছি প্রজন্মের বুনো কিছু প্রজাতি রয়েছে। গবেষণায় আমরা সেটাই করছি। প্রকৃতি যা করে, আমরা সবচেয়ে ভালো জিনগুলো বেছে নিচ্ছি এবং বাছাইয়ের সময় সবচেয়ে বিস্তৃত পরিসরের জলবায়ু সইতে পারে সেই জিনগুলোই বেছে নিচ্ছি আমরা। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর USDA বলেছে বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন ও যুক্তরাষ্ট্রে। বিশ্ববাজারে প্রধান 4 ধরনেরই চালেরই বেচাকেনা হয়। খাদ্য চাহিদা হিসেবে জীবন ধারণের উপজীব্য রূপে এই ধানের ওপরই নির্ভরশীল বহু মানুষ, জিস্কা বলেন। এ সংখ্যাটা 2 থেকে 300 কোটির মতো। এটাই হলো বিশ্বের পয়লা নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। উদ্ভিদ বিজ্ঞানী লুইস জিস্কা আশা করছেন পরবর্তী 3 থেকে 5 বছরের ভেতরে কৃষকদের জন্য হাজির করা সম্ভব হবে এ রকমের বুনো আগাছা প্রজন্মের একটা ধানের বীজ। একেবারে চরমতম খরা ও বন্যার ধকল সইতে পারবে এ রকমের লাল চালের ধান নিয়ে পরীক্ষা চালাতে হবে এখন। শাগুফতা নাসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।